সম্মানিত দর্শকগণ, আজ আমি আপনাদের সাথে আলোচনা করব পান গাছ সম্পর্কে। আমরা অনেকেই জানি না যে পান গাছের কি উপকার আছে কি অপকার আছে। পান পাতা আমাদের দেশের একটি পরিচিত খাবার। এর অনেকের অভ্যাস আছে এই পান পাতা খাওয়ার। অনেক মানুষ আছে যারা জানে না যে এই পান পাতার উপকার সম্পর্কে। আজকে আমি আপনাদের জানাবো এই পান পাতার উপকার সম্পর্কে। তো চলুন জেনে নেওয়া যাক। এই পান পাতা খাওয়ার মাধ্যমে ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এবং ক্ষত নিরাময় করে, রক্তের কোলেস্টেরলের মাত্রা কমায়, অ্যাজমা সম্ভাবনা কমায় এবং বিষণ্ণতার লক্ষণ কমাতে সাহায্য করে এই পান। ত্বক ও চুলের যত্নের জন্য এই পান খুবই উপকারী এবং ওজন কমাতে সাহায্য করে এই পান, এবং সাধারণ কাশি এবং সর্দিতে পান সাহায্য করে এবং বাতের ব্যথা, কোষ্ঠকাঠিন্য এবং হজমের সমস্যা দূর করে এই পান। এছাড়া এই পানে অনেক উপকার আছে এবং এই পানের ক্ষতিকর কি দিক আছে সেই দিক সম্পর্কে আপনাদের সাথে একটু আলোচনা করি। ক্ষতিকর দিক হলো পানের সাথে যদি জর্দা খাওয়া হয় তাহলে দেখা যায় আপনার ধরনের যে উপকারিতা আছে সেই উপকারিতা নষ্ট হয়ে যায় এবং বেশি পরিমাণে পান খেলে মুখ ও চোখের রোগ হতে পারে এবং পানের সাথে সুপারি খাবেন না, অল্প পরিমাণে খাবেন এবং পানের সাথে বেশি পরিমাণ যদি খয়ের খান তাহলে ফুসফুসে ইনফেকশনের সম্ভাবনা থাকে। এজন্য শুধু পান খাওয়া যায় এবং পান খেলে মুখের দুর্গন্ধ সহ অনেক রোগের জন্য এই পান উপকারিতা, কিন্তু পানের সাথে অন্য কিছু জিনিস খাওয়া যাবে না, শুধু পান খাওয়া যায়। দেখা যায় যে আমরা যখন বাজারে দেখা যায় পান খাই তখন পানের সাথে অনেক রকম আইটেম থাকে, অনেক কিছু থাকে, এগুলো খেলেও সামান্য পরিমাণ নিতে হবে। আর এক নম্বরে বলা হয়েছে যে পানের সাথে যদি আপনি জর্দা খান, তামাক খান, বেশি পরিমাণ সুপারি খান, তাহলে খয়ের খান, তাহলে অনেক সমস্যা থাকে, তো সেগুলো সামান্য পরিমাণ আপনি খেতে পারেন। এবং এই পান দিয়ে কবিরাজি কিছু কাজ করা হয়। এই পানের সাথে যদি আপনি আকন্দ গাছের শিকড়, সীসাকন্দ গাছের শিকড় যদি তুলে যদি এক ক শিকড় নিয়ে যদি চাবিয়ে খান তাহলে যাদের যৌন সমস্যা আছে সেই যৌন সমস্যা ঠিক হয়ে যায়। এছাড়া দেখা যায় এই বিভিন্ন তাবিজের ক্ষেত্রে এই পান পাতা কাজে লাগে, লেখার ক্ষেত্রে এবং খাওয়ানোর ক্ষেত্রে। তো বন্ধুরা, আমার আজকের ভিডিও এ পর্যন্তই। আর আপনাদের সাথে আছি বরাবরের মতো আমি আকরামুজ্জামান। ভিডিওটি ভালো লাগলে আমার ভেষজ ঔষধি চ্যানেলটির সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর কোনো বিষয়ে যোগাযোগ করতে চাইলে ডিসপ্লেতে নাম্বার আছে।